নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। উচ্ছে আর পেঁপে দিয়ে খুবই সিম্পল একটা রান্না আজকের পর্বে করে দেখাবো। এই উচ্ছের কিন্তু অনেক গুণ বন্ধুরা। যারা প্রতিদিন উচ্ছে খান তাদের ডায়াবেটিসের আশঙ্কা কমে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত উচ্ছে খেলে পেটের অনেক সমস্যা কমে যায়, খিদে বাড়ায়, হজম শক্তি বাড়ায়, অম্বল বা গ্যাসের মতন সমস্যা অথবা কৃমির মতন সমস্যা থাকলে কমিয়ে দেয়। উচ্ছে বা করলার মধ্যে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি এর মতন অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে উজ্জ্বল করে। করলার রস হজম করতেও কিন্তু সাহায্য করে, কারণ প্রচুর পরিমাণে ফাইবারস এর মধ্যে রয়েছে। নিয়মিত খেলে জ্বর অথবা অন্যান্য সংক্রমণের আশঙ্কা কমে যায়, কারণ উচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়। তো এই রান্নাটা করবার জন্য আমি টোটাল 4টে উচ্ছে বা করলা নিয়েছি। উচ্ছে ভাজবার সময় যেভাবে আমরা উচ্ছে কেটে থাকি ঠিক সেভাবে করেই কিন্তু উচ্ছেগুলোকে এখানে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি একটা মাঝারি মাপের কাঁচা পেঁপে। প্রথমে পেঁপের মাথার দিক আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পেঁপেটা আমার লাগবে না, তাই আমি মাঝ বরাবর এটাকে দুটুকরোই কেটে নিয়ে একটা টুকরো রেখে দিচ্ছি আর আরেকটা টুকরো রান্নায় ব্যবহার করছি। অর্ধেক করে নেবার পর যে টুকরোটা রান্নায় ব্যবহার করব সেটাকে লম্বা লম্বে আবারও দুটুকরোই কেটে নিলাম। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, উচ্ছের মতন কাঁচা পেঁপেও কিন্তু অনেক উপকারী একটা সবজি। কাঁচা পেঁপে লিভারকে শক্তিশালী করে, সর্দি কাশি সংক্রমণের সঙ্গে লড়াই করে, গ্যাস, পেট ব্যথা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দেয়। ব্রণ অথবা পিগমেন্টেশনের মতন সমস্যা থাকলে কাঁচা পেঁপে খেলে অনেক উপকার পাবেন। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতেও কিন্তু এটা সাহায্য করে। খোসা ছাড়িয়ে নেবার পর টুকরোগুলোকে আরও ছোট করে কেটে নিয়ে এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এভাবে করে কাটছি, তবে আলু ভাজার জন্য আলু সাধারণত আমরা যেভাবে লম্বা লম্বা সরু সরু করে কাটি, আপনারা চাইলে সেভাবে করেও কেটে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন একটু পাতলা করে এগুলোকে কাটতে হবে, যাতে টুকরোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে করে কিন্তু সব কটা টুকরো কেটে নেব। কেটে নেওয়া উচ্ছের বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ উচ্ছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া উচ্ছেগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভেজে নেব। আমি বেশি আঁচেই এগুলোকে ভেজে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত উচ্ছে আলু ভাজবার সময় ভেজে থাকি ঠিক সেভাবে করে কিন্তু উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। তো উচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে, ঠিক এভাবে করে কিন্তু বন্ধুরা উচ্ছেগুলো ভেজে নেবেন। এবার ভেজে নেওয়া উচ্ছেগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা উচ্ছেগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন তেল। ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো। 2 মিনিট ভেজে নেব যাতে পেঁপের কাঁচা ভাবটা চলে যায়। তো মাঝারি আছে 2 মিনিটের জন্য কড়াইতে ঢাকা চাপা দিয়ে রান্না করছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু দেবো লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 5-6টা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সব মিশিয়ে নিয়ে মশলাগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট কষিয়ে নেবার পর পেঁপের কাঁচা ভাবটা দেখুন সম্পূর্ণ চলে গেছে আর মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। আগে থেকে জল আমি গরম করে নিয়েছি, সেটা এর মধ্যে দিচ্ছি। যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার কড়াইতে ঢাকা দিয়ে 5 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। পেঁপের টুকরোগুলো দেখুন বন্ধুরা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু উচ্ছেগুলো দেবেন না, প্রথমে পেঁপেটা হাফ সেদ্ধ করে নেবার পরই কিন্তু ভাজা উচ্ছেটা এর মধ্যে দিতে হবে। সাথে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। একটু চিনি দিলে পেঁপের পানসে ভাবটা কেটে যাবে, তবে কেউ যদি চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন। সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। আরও 5 মিনিট লো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করেছি।
আপনারা যদি ঝোল কম রাখতে চান সেক্ষেত্রে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে ঝোল শুকিয়ে যাবে। তবে আমি এরকমই একটু ঝোল ঝোল রাখবো, তাই গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একদম সিম্পল অথচ টেস্টি এবং ওষুধি গুণে ভরপুর উচ্ছে পেঁপের ঝোল বা চচ্চড়ি। আশা করছি রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।